2024 লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করল রাজ্যের বিজেপি দল। এই মর্মে আজ নবনির্বাচিত প্রদেশ কমিটি ও মোর্চা সভাপতির নামের তালিকায় শিলমোহর দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও লোকসভা নির্বাচনে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না বিজেপি দল। বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে নিজেদের ভিত মজবুত করার পাশাপাশি সারা রাজ্যে রাজনৈতিক কার্যকলাপ অব্যাহত থাকলেও এবার সাংগঠনিক স্তরে রদবদল করে দলকে আরও মজবুত করার প্রয়াস নিয়েছে শাসক দল। কোনো রকম ঝুঁকি না নিয়ে সাংগঠনিক স্তর মজবুত করার জন্য প্রদেশ বিজেপি কমিটি এবং মোর্চা সভাপতিদের ব্যাপক রদবদল করা হয়। এই মর্মে রাজ্য স্তরের বিভিন্ন কমিটিতে পরিবর্তন সূচির নতুন নামের তালিকায় শিলমোহর দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। স্টেট ভাইস প্রেসিডেন্টের তালিকায় ডক্টর অশোক সিনহা, বিমল চাকমা, সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্য, পাপিয়া দত্ত, পাতাল কন্যা জমাতিয়ার নাম নির্বাচিত করা হয়েছে। রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস, অমিত রক্ষিত এবং বিপিন দেববর্মা। রাজ্য সম্পাদক হিসাবে তাপস মজুমদার, ডেভিড দেববর্মা, রতন ঘোষ, মৌসুমী দাস, ভূমিকানন্দ রিয়াং এবং অজন্তা ভট্টাচার্যের নাম নির্বাচন করা হয়। এছাড়াও মহিলা মোর্চা, যুব মোর্চা সভাপতি ও সম্পাদক সহ একাধিক স্তরে রদবদল করা হয়েছে। রাজ্যে ক্ষমতায় থাকলেও লোকসভা নির্বাচনের আগে কোনো রকম ঝুঁকি না নিয়ে সাংগঠনিক স্তরে রদবদল করে পাকাপোক্তভাবে নির্বাচনী যুদ্ধে নামতে চলেছে বিজেপি দল। দেখুন, ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা রয়েছে। তো আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করেই এই নতুন টিম তৈরি করা হয়েছে এবং এই নতুন টিমকে আরও গুরু দায়িত্ব, যারা পুরনো আছে তাদেরও যেরকম দায়িত্ব থাকবে এবং দায়িত্ব দিয়ে কাজ করানো হবে এবং যারা নতুন এসছে তারাও নতুনভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে এবং আমাদের যে লক্ষ্য 2024-এ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্য থেকে 2টি আসনেই পদ্ম ফুল ফুটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার হিসেবে দিতে চাই।